হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে অন্তর্কলজের ব্যাখ্যা আছে, বিশেষ করে যেটা সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ, সেই সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভের যে অ্যানালাইটিক্যাল বা স্কিল বেস টাইপের উপরে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের ম্যাথগুলো ছিল, সেগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে যে ভিডিওটাতে দেওয়া হবে সেটা অ্যাসারশন, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট অ্যান্ড অ্যাসারশন অফ রিজয়নিংয়ের উপরে ম্যাথগুলো আলোচনা করা হবে। তো ফার্স্ট যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সের উপরে। তো যাই হোক, তোমাদের প্রত্যেককে বলছি, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভিডিওগুলি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। তো চলো আমরা স্টার্ট করছি। কত নাম্বার ম্যাথ? নাম্বার 1। নাম্বার 1 কি দেওয়া আছে? নাম্বার 1 বলছে, খুব ভালো করে পড়বে, এক নাম্বার ম্যাথটা ভীষণ ইম্পর্টেন্ট। বলছে একটি গোলাকৃতি বেলুনের মধ্যে প্রতি সেকেন্ডে একটি গোলাকৃতি বেলুন, এই একটি গোলাকৃতি বেলুন, এই গোলাকৃতি বেলুনের মধ্যে, এটার আকারটা কেমন? গোলকের মতো গোলাকৃতি বেলুন। এই গোলাকৃতি বেলুনের মধ্যে প্রতি সেকেন্ডে 25 ঘনসেমি হারে বায়ু পূর্ণ করা হয়। তাহলে 25 ঘনসেমি হারে কি বলছে? একটি গোলাকৃতি বেলুনের মধ্যে প্রতি সেকেন্ডে 25 ঘনসেমি হারে বায়ু পূর্ণ করা হয়। তার মানে এর মধ্যে 25 ঘনসেমি হারে বায়ু পূর্ণ করা হচ্ছে। 25 ঘনসেমি, 25 ঘনসেমি। তার মানে কি? ডিভি বাই ডিটি ইকুয়াল টু দেওয়া আছে 25, এত ঘনসেমি পার প্রতি সেকেন্ডে ঘনসেমি পার সেকেন্ড, তাই না? এর মধ্যে আমি বায়ু ভরছি, তার মানে কি? আয়তন বাড়ছে। তাহলে আয়তন বাড়লে কি কার সাপেক্ষে বাড়বে? সময় সাপেক্ষে। তাহলে ডিভি বাই ডিটি ইকুয়াল টু বলছে 25। এইবার কি বলা আছে? যখন ব্যাস 20 সেমি, যখন ব্যাস, এটার ব্যাসটা বলে দেওয়া আছে, তাহলে 2r ইকুয়াল টু কত? 20 ইমপ্লাইজ r ইকুয়াল টু কত হচ্ছে? r ইকুয়াল টু হলো 10। তখন বলছে তার ব্যাসার্ধের বৃদ্ধির হার নির্ণয় করার ধাপগুলি কি কি হবে। তাহলে ব্যাসার্ধের বৃদ্ধি করার ধাপগুলি কি কি হবে? এটা কেমন দেখতে? গোলক। তাহলে গোলকের আয়তন, ফার্স্ট ফর্মুলা হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই না? 1/3, সরি এটা শঙ্কু না, এটা গোলক। এটা গোলকের আয়তনের ফর্মুলা কি হবে? 4/3 পাই আর কিউব। বোঝা গেল? তাহলে আমরা ডিভি বাই ডিটি বের করবো পরের লাইনে। ডিভি বাই ডিটি করলে কত হচ্ছে? ডিভি বাই ডিটি করলে 4/3, এখানে 3 পাই আর স্কোয়ার ইন্টু ডিআর বাই ডিটি। তাহলে এই 3 আর 3 কাটলো। এবার ডিভি বাই ডিটির মান কত? 25। এখানে কত হচ্ছে? 4 পাই। ডিভি বাই ডিটির মান বসালাম, আর 4 পাই আর এর জায়গায় আর এর মান কত হচ্ছে? 10 মানে 100 ইন্টু কত হচ্ছে? ডিআর বাই ডিটি। তাহলে আমাদের এখানে দেখো 25 দিয়ে এটাকে কাটলে 4×25 = 100। তাহলে ডিআর বাই ডিটি ইকুয়াল টু কত হচ্ছে? 1/4×4=16 পাই। তাহলে এইটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধের পরিবর্তনের হার। তাহলে কত নাম্বার অপশন? বি নাম্বার অপশন। বি নাম্বার অপশনে কি বলছে? ফার্স্ট ফর্মুলা লিখতে হবে, তারপরে কি বলছে? ফর্মুলা লেখার পর তারপরে এই লাইনটা লিখতে হবে। এটা 1 নম্বরে, এটা 2 নম্বরে, তারপরে 3 নম্বরে ডেরিভেটিভ করব ডিভি বাই ডিটি করার পর তারপরে 4 নম্বরে মানগুলো বসাবো। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বি নাম্বার অপশন। তাহলে এইভাবে আমরা ম্যাথটা করব, ঠিক আছে? নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 2। নাম্বার 2 দেওয়া আছে, বলছে কোনো ত্রিভুজের, একটি ত্রিভুজটা কি? এ বি সি। এবিসি ত্রিভুজের এর বিপরীত বাহু এ, এটা বি আর এটা সি বাহু। তাহলে এ ও বি বাহু অপরিবর্তিত রেখে ভূমিস্থ কোণ, এ ও বি বাহু অপরিবর্তিত রেখে ভূমিস্থ কোণ, এ ও বি বাহু অপরিবর্তিত রেখে ভূমিস্থ কোণ দুটি এ ও বি এর স্বল্প পরিবর্তন করা হলে, এ আর বি এর, এটাকে ভূমি, তাহলে এ আর বি এর স্বল্প পরিবর্তন করা হলে আমাদের প্রমাণ করতে বলেছে ডিএ বাই, কি প্রমাণ করতে বলছে? ডিএ বাই রুটের মধ্যে এ স্কোয়ার। আচ্ছা, এটা আমি এই সাইডে লিখছি।
আমাদের প্রমাণ করতে বলছে ডিএ বাই রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এ ইকুয়াল টু ডিবি বাই রুটের মধ্যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার বি, তাই না? তাহলে এই স্টেটমেন্টটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো ফার্স্ট আমরা কি জানি, ত্রিভুজ থেকে, ত্রিভুজ এবিসি থেকে কি পাচ্ছি আমরা, 2 নম্বর ম্যাথ, যে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু কত হচ্ছে সি বাই সাইন সি, তাই না? ইকুয়াল টু কত হচ্ছে 2r। পরিষ্কার? তাহলে এইখান থেকে দেখো ডিএ আর ডিবি, তার মানে প্রথম দুটো স্টেটমেন্টকে নিব। তো প্রথম দুটো স্টেটমেন্টকে নিলে কি হচ্ছে, এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু 2r। তাহলে ইকুয়াল টু দুটোই যদি সমান হয় তাহলে এটা ইকুয়াল টু এটা, ইমপ্লাইজ কত হচ্ছে এ ইন্টু সাইন বি আর বি ইন্টু সাইন এ। এবার এ ইন্টু সাইন বি এর ডেরিভেটিভ কত হচ্ছে, কস বি ইন্টু ডিবি, এখানে বি ইন্টু সাইন এর ডেরিভেটিভ কত হচ্ছে, কস এ ইন্টু ডিএ, তাই না? এবার দেখো এই ডিবি বাই কি করলাম, বি কস এ, বি কস এ, আর এখানে ডিএ বাই কত হচ্ছে, ডিএ বাই এ কস বি। তাহলে এখান থেকে কি হচ্ছে, ডিবি বাই, এটাকে লেখা যায় বি ইন্টু রুটের মধ্যে এই কস স্কোয়ার, রুট লিখে কস স্কোয়ার এ লেখা যায়, ইকুয়াল টু কত হচ্ছে ডিবি বাই ডিএ বাই এ ইন্টু রুটের মধ্যে কস স্কোয়ার বি, তাই না? তাহলে এটা ইকুয়াল টু লেখা যাচ্ছে ডিবি বাই বি ইন্টু রুটের মধ্যে কস স্কোয়ার এ মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু কত হচ্ছে ডিএ বাই এ ইন্টু রুটের মধ্যে কস স্কোয়ার বি মানে 1 মাইনাস সাইন স্কোয়ার বি। এবার চলো এখানে, তাহলে কত হচ্ছে এখান থেকে, আগে ডিএ পার্টটাকে লিখছি। তাহলে ডিএ বাই রুটের মধ্যে এটা ভিতরে যদি ঢুকিয়ে দিই তাহলে কত হবে, এ স্কোয়ার, আর এখানে এ দিয়ে গুণ করলে কত হচ্ছে এ সাইন বি এর স্কোয়ার, তাই তো, ইকুয়াল টু ডিবি বাই বি দিয়ে গুণ করে দিলে কত হচ্ছে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এ। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে, ডিএ বাই রুটের মধ্যে এ স্কোয়ার। এবার এ সাইন বি এর জায়গায় দেখো, এ সাইন বি এর জায়গায় আমি লিখতে পারি বি সাইনে, তাহলে এখানে বি সাইনে লিখলে কত হচ্ছে বি স্কোয়ার সাইন স্কোয়ার এ, তাই না? একই রকমভাবে ডিবি বাই রুটের মধ্যে বি স্কোয়ার মাইনাস এই বি সাইন এর জায়গায়, বি সাইন এর জায়গায় কি লিখতে পারি, এ সাইন বি। তাহলে এখানে এ সাইন বি লিখলে এ স্কোয়ার সাইন স্কোয়ার বি, এই যে স্কোয়ার যেহেতু আছে এ স্কোয়ার সাইন স্কোয়ার বি, কিচ্ছু না, এর জায়গায় এই যে এ সাইন বি এর জায়গায় বি সাইন এ বসিয়ে দিলাম, আর পরের লাইনে বি সাইন এর জায়গায় এ সাইন বি বসিয়ে দিলাম। বসানোর পর যেটা আসছে সেটাই দেখো রেজাল্ট, ডিএ বাই কত হচ্ছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সাইন স্কোয়ার এ, আর ডিবি বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার বি। এইবার অপশনগুলো কি দেওয়া আছে, এ নাম্বার অপশন অ্যান্সার হবে। তোমরা স্টেপগুলো দেখে নেবে, আমি স্টেপগুলো করে দিয়েছি একটা একটা করে, ঠিক আছে? নেক্সট, তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সের উপরে দুখানা ম্যাথ ছিল, কমপ্লিট হয়ে গেল। এবার রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের উপরে যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, তাই তো? তো যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, সমস্যা হলে অবশ্যই ক্লিয়ার করে দেওয়া হবে। শুধুমাত্র তোমাদের জন্যই ভিডিওগুলো বানানো হচ্ছে, তোমরা অবশ্যই উপভোগ করো ভিডিওগুলো, কারণ যত বেশি উপভোগ করবে, যত বেশি ভিডিওগুলো তোমরা ছড়াবে, আমি তত বেশি ভিডিও করার জন্য উৎসাহিত হব। বিবৃতি একের বিবৃতি এ কত দেওয়া আছে, সাইন 62 ডিগ্রি, তাই তো? এর মান আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু ধরে নিলাম কত, সাইন এক্স, যেখানে এক্স ইকুয়াল টু কত 60 ডিগ্রি,
আর ডেল এক্স ইকুয়াল টু কত হচ্ছে 2 ডিগ্রি। দেখো 60 আর 2 যেটা ইনক্রিমিনেন্ট 60 আর 2 কত হচ্ছে 62। এবার আমরা এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে এফ ডেস্ট এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ কত হচ্ছে কস এক্স। আমরা কি জানি এফ অফ এক্স প্লাস ডেল এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এফ ডেস্ট এক্স ইন্টু ডেল এক্স। বোঝা গেছে? তাহলে এফ অফ এক্স প্লাস ডেল এক্স তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে এফ অফ এক্স প্লাস ডেল এক্স, এক্স এর মান কত, এফ অফ এক্স এর মান হচ্ছে 60 আর ডেল এক্স এর মান কত, ডেল এক্স এর মান 2 ইমপ্লাইজ এফ অফ এক্স এর মান কত 60 প্লাস এফ ডেস্ট এক্স এর মান কত 60 আর ডেল এক্স এর মান কত, ডেল এক্স এর মান 2 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 2 ডিগ্রি। এবার 1 ডিগ্রির মান নিশ্চয়ই দেওয়া আছে, 1 ডিগ্রির মান কত দেওয়া আছে 1 ডিগ্রির মান দেওয়া আছে কত 0.017 তাই তো? তাহলে 2 ডিগ্রির মান কত হবে, 2 ডিগ্রির মান হবে 0.017 ইন্টু 2। তাহলে একবারে 2 ডিগ্রির মানটা এখানে বসাবো, 2 ডিগ্রির মানটা এখানে বসাবো। আচ্ছা যাই উপরের লাইনে বসাচ্ছি। এখানে কত হচ্ছে এফ অফ 62, এখানে হচ্ছে এফ অফ 60, এখানে কত হচ্ছে এফ ডেস্ট 60 ইন্টু 2 ডিগ্রি। 2 ডিগ্রির মান কত 0.017 ইন্টু 2। এবার এফ অফ 62 মানে এক্স এর জায়গায় 62 বসাতে হবে, তাহলে কত হবে সাইন 62। এখানে কত হবে এক্স এর জায়গায় এই যে এফ অফ 62 তার মানে এক্স এর জায়গায় 60 তার মানে সাইন 60 প্লাস এখানে এফ ডেস্ট 60 বলতে কস 60 ইন্টু 0.017 ইন্টু 2। এবার কি দাঁড়াচ্ছে এখান থেকে সাইন 60 ডিগ্রির মান কত √3/2 প্লাস কস 60 ডিগ্রি 1/2 ইন্টু 0.017 ইন্টু 2। এই 2 আর 2 কাটলো। এটার মান কত, এটার মান বলে দেওয়া আছে 0.866। এই যে √3/2 এটা তোমরা মোবাইলের এটা তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবে 0.866 প্লাস 0.017। এবারে দুটোকে প্লাস করো, প্লাস করলে কত হচ্ছে 13 তাই না? এখানে 6 আর একে 7 আর একে 8 আর এখানে কত হচ্ছে 8, তাহলে 0.833। তাহলে 0.833 কত আছে অ্যান্সার 0.833। তার মানে বিবৃতি এ এটা কি হচ্ছে, এটা আমাদের সত্য হচ্ছে, তাই না? এটাই অ্যান্সার আছে 0.883। এবার পরেরটা কি দেওয়া আছে পরের ম্যাথ কি দেওয়া আছে tan 44 ডিগ্রি tan 44 ডিগ্রি হলে এফ অফ এক্স ইকুয়াল টু কত হবে tan এক্স, তাই না? আর এখানে এক্স ইকুয়াল টু কত হবে তাহলে 45 আর ডেল এক্স ইকুয়াল টু কত হবে -1। দেখো 45 থেকে -1 করলে 44 হচ্ছে। এবার tan এক্স এর ডেরিভেটিভ কত sec² x। এবার চলে আসো এখানে মানগুলো বসাও। এফ অফ এক্স এর মান কত 45 আর এখানে ডেল এক্স এর মান -1। এখানে এফ অফ 45 এখানে কত হচ্ছে এফ ড্যাস্ট 45 ইন্টু ডেল এক্স এর মান কত -1। তাহলে এখানে কত হচ্ছে এফ অফ 44 ইকুয়াল টু এফ অফ 45 প্লাস এফ ড্যাস্ট অফ 45 ইকুয়াল টু -1। এফ অফ 44 কত 44 বসালে tan 44 এফ অফ 45 তাহলে কত হচ্ছে tan 45 এফ ড্যাশ 45 হলে কত হচ্ছে sec² এফ ড্যাশ অফ 45 এখানে 45 বসালে sec² 45 ইন্টু -1। তাহলে tan 44 এর মান বের করে tan 45 কত 1 প্লাস মাইনাসে মাইনাস আর এখানে
tan 45 মান কত √2 এর স্কোয়ার, তাহলে কত হচ্ছে 1 মাইনাস আচ্ছা এখানে 1 ডিগ্রির মান দেওয়া আছে 10, এটা 1 ডিগ্রি হবে, এটা 45 ডিগ্রি, 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি। আচ্ছা 1 ডিগ্রির মানটা একবারে বসিয়ে দিচ্ছি আমি, তাহলে এখানে কত হচ্ছে 1 ডিগ্রি, এখানে 1 ডিগ্রির মান কত দেওয়া আছে 0.017 0.01745, তাই না? এটা হচ্ছে 1 ডিগ্রির মান দেওয়া আছে, তাহলে এখানে কত হচ্ছে 2 × 0.01745, তাহলে কত হচ্ছে 1 মাইনাস এটা দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 17 দুগুণে 34, 45 দুগুণে 90, তার মানে 0.034, 17 দুগুণে 34, 45 দুগুণে 90, তার মানে এটাই হচ্ছে, তাই তো? এবার এটা যদি মাইনাস করে কি দাঁড়াচ্ছে 1.0000, 4টা জিরো 5টা জিরো, আর নিচে কত হচ্ছে 0.0 একটা জিরো, আর কত দেওয়া আছে 3490 মাইনাস এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটা থেকে এটা মাইনাস করলে 1, হাই থাকলে 1, এটা কত হচ্ছে 5, হাই থাকলে 1, তাহলে কত হচ্ছে 4, 6, হাই থাকলো 1, তাহলে কত হচ্ছে 9, তাই না? তাহলে 0.96510 এটা আছে, কিন্তু অ্যান্সার কি আছে 0.956, অ্যান্সার আছে আমাদের 0.956 আছে, আর আমার এখানে কি আছে 0.965, তাহলে এটা অবশ্যই মিথ্যা, তাহলে কি হচ্ছে এটা মিথ্যা হচ্ছে, তাহলে প্রথমটা সত্য ছিল পরেরটা মিথ্যা, তাহলে কত নম্বর অপশন? বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি মিথ্যা, তার মানে সি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এই টাইপের ম্যাথগুলো 1044 থাকুক, 1045 থাকুক, তারপর হচ্ছে sin 60 থাকুক, cos 60 থাকুক, ঠিক একই রকমভাবে এই ফর্মুলার সাহায্যে আমাদের ম্যাথগুলো করতে হবে। নেক্সট পরের ম্যাথ নাম্বার 2, নাম্বার 2 কি দেওয়া আছে পড়তে থাকো। নাম্বার 2 2 নাম্বার ম্যাথ যেটা দেওয়া আছে যে √37, তাই না? √37 এর আসন্ন মান আমাদের নির্ণয় করতে বলেছে, তাহলে এখান থেকে f(x) কত ধরবো? f(x) ধরে নিলাম x⁻², যেখানে x কত? x 36 আর ∇x কত 1, 36 আর 1 কত হবে 37, ঠিক আছে? তাহলে এখানে f'(x) কত হচ্ছে? f'(x) হচ্ছে 1/2√x, এটা ডেরিভেটিভ একবারই করে দিলাম। এবার ফর্মুলাটা আমরা জানি f(x) + ∇x = f(x) প্লাস f'(x) * ∇x। এবার f(x) + ∇x এর মান কত? f(x) এর মান কত 36 আর ∇x এর মান 1, এখানে f(x) এর মান কত? f(x) এর কত 36 প্লাস f'36 ইন্টু ∇x এর মান কত 1, কি দেওয়া আছে ∇x এর মান 1। তো চলো এখান থেকে এবার f(36 + 1) কত হচ্ছে 37, এখানে কত হচ্ছে f(36) এর মান কত? x এর জায়গায় 36 বসাবো, তাহলে এখানে 36 তারপরে হাফ প্লাস f'(x) এইখানে 36 বসাবো, তাহলে 1/36 1/2 2 × 36 তারপরে হাফ ইন্টু ∇ এর মান কত হচ্ছে 1। এবার এইটার মান কত? f(37) x এর জায়গায় 37 বসালে 37 তারপরে হাফ মানে কি রুট, এখানে কত হচ্ছে 6² তারপরে হাফ প্লাস 1/2 × 6² তারপরে 1/2 × 1, এই 2 আর 2 কাটলো, এই 2 কাটলো, 6 প্লাস 1/, এখানে কত হচ্ছে 6 দুগুণে 12। এবার আমাদের ভাগ করতে হবে, তো এটা ভাগ করলে কত হচ্ছে 6 প্লাস 12 দিয়ে যদি 10কে ভাগ করি, 1কে ভাগ করি, দশমিক দিয়ে 0, 0 দিয়ে 0, 8×96, তাই না? এখানে কত হচ্ছে 4, দশমিক দিয়ে 0, 3×36,
আবার 4 আসবে, আবার 40 হবে, আবার 3 × 36, তার মানে এইভাবে চলতে থাকবে। তাহলে প্লাস দিয়ে কত হচ্ছে 0.0833, তাহলে কত হচ্ছে এখানে 6.0833। অ্যান্সার কি দেওয়া আছে 6.083 এই পর্যন্ত আছে, তার মানে এটা সত্য, তাই না? এটা হচ্ছে সত্য। সি নাম্বার অপশন বিবৃতি এ হলো সত্য, কিন্তু বিবৃতি বি, এবার বিবৃতি বি চেক করতে হবে। বিবৃতি বি কি দেওয়া আছে একই রকম ভাবে চেক করব। কত দেওয়া আছে, রুটের মধ্যে 0.48, তাহলে 0.48টাকে কি লেখা যায়, এক্স এর মান 49, তাই না? 0.49, আর ডেল এক্স কত হবে, ডেল এক্স হবে -0.01। দেখো এটা প্লাস করো, এটার থেকে এটা মাইনাস করো, তোমার এটা আসবে, তাই তো? তাহলে একই রকমভাবে এই ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে কত হচ্ছে এফ অফ এক্স এর মান কত 0.49, আর ডেল এক্স এর মান -0.01, তাই না? ইকুয়াল টু এফ অফ এক্স, এক্স এর মান কত 0.49, আর এফ ড্যাশ এক্স এর মান 0.49 ইন্টু ডেল এক্স এর মান কত -0.01। পরিষ্কার? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, এখান থেকে দাঁড়াচ্ছে এফ অফ 0.48, এটার থেকে এটা মাইনাস করলে এটাই হবে। এবার এইটা কত হচ্ছে এফ অফ 0.49, এই জায়গাটায় 0.49 বসাবো, তাহলে 0.49 এর পাওয়ারে কত হচ্ছে হাফ, এইখানে কত হচ্ছে 1/2 0.49 এর পাওয়ারে হাফ ইন্টু কত হচ্ছে -0.01। এবার 0.48 যদি বসাই তাহলে কত হচ্ছে 0.48 এর পাওয়ারে কত হচ্ছে হাফ, তাই না? আর হাফ, আর এইটাকে লেখা যায় 7 7 স্কোয়ার, 7 স্কোয়ার তাহলে 49, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে 0.7 প্লাস 1/2 ইন্টু 0.7 ইন্টু এখানে প্লাস মাইনাসে এখানে হবে মাইনাস, আর এখানে কি দাঁড়াচ্ছে ইন্টু দিয়ে 0.01। এইখানে দেখো পয়েন্টের পরে একটা সংখ্যা নিলাম, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট উঠে গেল, তাহলে কত হচ্ছে 0.7 মাইনাস 1/, এখানে 70 হচ্ছে, তাহলে 140 দিয়ে ভাগ করলে কি দাঁড়াবে 0.7 মাইনাস 140 দিয়ে ভাগ করলে 140 দিয়ে ভাগ করলে কত হবে 0.00 কত হবে 7142, এটাই হবে সম্ভবত 7142, তাই তো? 0.007142। এবার এটা তোমরা ক্যালকুলেশন একটু করে নিবে, তাহলে 0.999928, 0.9928, এই ক্যালকুলেশনটা শুধু তোমরা করে নেবে। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কত দেওয়া আছে, অ্যান্সার কত দেওয়া আছে 0.65 আছে, তার মানে এটা মিথ্যা, তাই না? এটা তো আসেনি, তার মানে বিবৃতি কত হবে, বিবৃতি সি। কত নাম্বার অপশন, সি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা, এ হলো সত্য, বি হলো মিথ্যা। নেক্সট পরের ম্যাথ, পরের ম্যাথ কি দেওয়া আছে, পরের ম্যাথটা দেখো, পড়তে থাকো, পরের ম্যাথ পড়তে থাকো, যতক্ষণ না ক্লিয়ার হয় পরের ম্যাথটা পড়তে থাকো। এই একই টাইপের ম্যাথ এগুলো, ঠিক আছে? কি দেওয়া আছে, নাম্বার 3, এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 15x, 3x স্কোয়ার প্লাস 15x প্লাস 5। পরিষ্কার? এটা এফ অফ এক্স দেওয়া আছে, আমাদের কার মান নির্ণয় করতে বলেছে, এফ অফ 3.02 এর মান আমাদের নির্ণয় করতে বলেছে। আসন্ন মানটা কত হবে, এর আসন্ন মান হবে বলে দেওয়া আছে
77.66 এইটা হবে। তো চলো দেখি চেক করি কি হচ্ছে। তাহলে এটার এফ ডেস্ট এক্স কত হচ্ছে, তাহলে 3 দুগুণে 6x প্লাস 15। এবার এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু দেখো 3 হবে, আর ডেল এক্স ইকুয়াল টু তাহলে কত হবে 0.02। তাহলে এই দুটো যোগ করলে দেখো এটা আসবে। তাহলে এবার এবার এফ অফ এক্স প্লাস ডেল এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এফ ডেস্ট এক্স ইন্টু ডেল এক্স। এবার এফ অফ এক্স প্লাস ডেল এক্স, এক্সের মান কত 3 আর ডেল এক্সের মান কত 0.02 ইকুয়াল টু এফ অফ এক্সের জায়গায় কত বসাবো 3 প্লাস এফ ডেস্ট এক্সের জায়গায় কত বসাবো, এক্সের জায়গায় 3 ইন্টু ডেল এক্সের মান কত হচ্ছে 0.02। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে এফ অফ 3.02, তাই না? এবার এফ অফ 3 কত, এফ অফ 3 তার মানে এই জায়গায় 3 বসাতে হবে। 3 বসালে কত হচ্ছে 3 ইন্টু 3 বসালে 9 প্লাস এখানে 3 বসালে 3 15 45 প্লাস 5, এটা হলো আমার এফ অফ 3 মান। এবার এফ ড্যাশ 3 মান কত হচ্ছে, এফ ড্যাশ 3 তার মানে এই জায়গায় 3 বসাবো, এখানে 3 বসালে 3 6 18 আর এখানে প্লাস 15, তাই তো? ইন্টু দিয়ে কত হচ্ছে 0.02। 3 নং 27 প্লাস 45 প্লাস 5, তাহলে 45 আর 5 কত হচ্ছে 50, 50 আর 7 77 77 প্লাস এখানে 18 আর 5 কত হচ্ছে 33, 8 5 13 3 33, এখানে কত হচ্ছে 0.02, ঠিক আছে? এখানে 77 প্লাস এটা যদি ক্যালকুলেশন করে আসবে 0.66। এবার এটা যোগ করলে কত হচ্ছে 77.66, তাহলে এটা কি হচ্ছে সত্য হচ্ছে। পরিষ্কার? কত নাম্বার 0.66 হলো। তাহলে এটা বি নাম্বার অপশান, বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। এবার বিবৃতি বিটা কি দেওয়া আছে, বিবৃতি বি এই স্টেটমেন্টটা দেওয়া আছে, এই স্টেটমেন্টটা তার মানে ওই স্টেটমেন্টের সাহায্যে আমরা করেছি, তাহলে বি নাম্বার অপশান। বিবৃতি এ হলো বিবৃতি বি এর কারণ। নেক্সট পরের ম্যাথ। আচ্ছা যাই হোক, এবার রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স হলো রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের উপরে 3খানা ম্যাথ ছিল, সেটাও 3টা হয়ে গেল। এবার অ্যাসারশন অফ রিজয়নিংয়ের উপরে 4টি ম্যাথ দেওয়া আছে, সেই 4টি ম্যাথ আমি এখন আবার স্টার্ট করব। অ্যাসারশন অফ রিজয়নিং, অ্যাসারশন অফ রিজয়নিংয়ের উপরে যে ম্যাথগুলো দেওয়া আছে, কি কি দেওয়া আছে চলো স্টার্ট করি। অ্যাসারশন অফ রিজয়নিং নাম্বার 1 কি দেওয়া আছে, অ্যাসারশন অফ রিজয়নিং। অ্যাসারশন অফ রিজয়নিং এর 1 নাম্বার ম্যাথ দেওয়া আছে 4√627, তাই না? বলছে এর মান কত আসবে 5.004। এটা বিবৃতি, এটা হচ্ছে বিবৃতি 1 এর এ। তাহলে এখানে এফ অফ এক্স কোনটাকে কনসিডার করবো, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/4, যেখানে এক্স হবে 625 আর ডেল এক্স কত হবে, ডেল এক্স হবে 2। দেখো 625 আর 2 কত হচ্ছে 627। এবার এক্স টু দি পাওয়ার 1/4 এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে এফ ডেস্ট এক্স, তাহলে 1/4 ইন্টু এক্সের পাওয়ারে 1/4 মাইনাস 1, তাহলে ইমপ্লাইজ করলে কত হচ্ছে 1/4, এক্সের পাওয়ারে মাইনাস 3/4, তাহলে এটা নিচে নামলে প্লাস 3/4। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কত হচ্ছে 1/4 ইন্টু এক্সের পাওয়ারে 3/4। এবার এফ অফ এক্স প্লাস ডেল এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এফ ডেস্ট এক্স ইন্টু ডেল এক্স। এবার এফ অফ এক্স প্লাস ডেল এক্স, এক্সের মান কত 625 আর ডেল এক্সের মান কত 2, ইকুয়াল টু এফ অফ এক্সের মান কত 625 আর এফ ডেস্ট এক্সের মান কত, এফ ডেস্ট 625 ইন্টু ডেল এক্সের মান কত হচ্ছে 2। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে এফ অফ 627, এখানে এফ অফ 625-এর মান যদি এখানে 625 বসাই তাহলে এখানে 625 হচ্ছে,
625 তার পাওয়ারে 1/4, এইখানে 625 হচ্ছে 1/4 ইন্টু 625 তার পাওয়ারে 3/4 ইন্টু কত হচ্ছে 2। তাহলে এখানে 625কে কী লেখা যায়, 5-এর পাওয়ারে 4, এর পাওয়ারে 1/4 প্লাস এখানে কত হচ্ছে 1/4 ইন্টু 5-এর পাওয়ারে 4, এর পাওয়ারে 3/4 ইন্টু 2। এই 4 আর 4 কাটলো, এই 4 আর 4 কাটলো, তাহলে কত হচ্ছে 5। আর এটা মানে কত হচ্ছে, এক্সের জায়গায় এটা বসালে 627 এর পাওয়ারে 1/4 এই সংখ্যাটা, তার মানে এটাই। তাহলে এখানে কত হচ্ছে 5, আর এই জায়গাটা কত হচ্ছে, এটা দিয়ে এটাকে কাটলে 2, এখানে 5-এর কিউব তার মানে 125, তাহলে 250। তা 5 প্লাস এটা যদি 250 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 0.004, তাহলে কি হচ্ছে 5.004 আসছে, 5.004। তার মানে কি এটা অবশ্যই সত্য, এটা কি আসছে, সত্য আছে, তাই না? তার মানে বিবৃতি 1টা করলাম, এবার বিবৃতি 2টা কি আছে, এবার বিবৃতি 2 এর স্টেটমেন্ট দেওয়া আছে। স্টেটমেন্ট যে f of x প্লাস ডেল এক্স ইকুয়াল টু f of x প্লাস f ড্যাশ x ইন্টু ডেল এক্স, তাই না? এই স্টেটমেন্টটা দেওয়া আছে। তাহলে এই স্টেটমেন্টের সাহায্যেই তো এই ম্যাথটা করেছি। তাহলে বিবৃতি 2 কি হচ্ছে, বিবৃতি 1-এর কারণ, তাহলে কত নাম্বার অপশান, এ নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে, এটা বিবৃতি 2। নেক্সট পরের ম্যাথ, পরের ম্যাথ কি দেওয়া আছে পড়তে থাকো। নাম্বার 2, বিবৃতি 1-এর এ, 1-এর এ কি বলছে, বলছে একটি কোনো সরলরেখা গতিশীল এবং ও সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দু টি সময়ে ও বিন্দু থেকে কোণার দূরত্ব দেওয়া আছে। কোণার দূরত্বটা আমি ধরে নিলাম এস ইকুয়াল টু এ কস এনটি প্লাস বি সাইন এনটি, তাই তো, এ কস এনটি প্লাস বি সাইন এনটি। কোণার ত্বরণ মূল বিন্দু থেকে তার দূরত্বের সমানুপাতিক। দেখি সমানুপাতিক হচ্ছে কিনা। তাহলে কি হচ্ছে এখান থেকে, ডিএস বাই ডিটি, এখানে কত হবে, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এন সাইন টি সাইন এন টি, আর এখানে কত হচ্ছে প্লাস বি এন কস এন টি। এখান থেকে কত হচ্ছে এবার ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার, এখানে মাইনাস এ এন স্কোয়ার কস এন টি, এখানে কত হচ্ছে কসের ডেরিভেটিভ মাইনাস বি এন স্কোয়ার সাইন এন টি। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে এবার, ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার, এটাই ত্বরণ, তাই না? এটাই তো ত্বরণ নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে কত কমন যাচ্ছে, মাইনাস এন স্কোয়ার কমন যাচ্ছে, এ কস এন টি প্লাস বি সাইন এন টি। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কত হচ্ছে, ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এন স্কোয়ার, এটা মানে এস, এটা মানে কি, এটা মানে এস, এই যে এস দেওয়া আছে। তাহলে এটা যদি সমানুপাতিক করে ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার সমানুপাতিক এস, তার মানে কি ত্বরণটা কি হচ্ছে, সরণের সঙ্গে সমানুপাতিক। ক্লিয়ার বোঝা গেছে? এবার বিবৃতি 2 এ কি দেওয়া আছে, ভি ইকুয়াল টু দেওয়া আছে ডিএক্স বাই ডিটি, আর ত্বরণ কি দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে ডিভি বাই ডিটি, বা এটাকে লিখতে পারি ভি ইন্টু ডিভি বাই ডিএক্স। তার মানে এই সূত্রের সাহায্যে কিন্তু এটা করা হয়েছে। অতএব কত নাম্বার অপশান, বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক, তাই তো? বিবৃতি 2 বিবৃতি 1-এর কারণ, তাহলে 2-এর এ নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কি দাঁড়াচ্ছে, অ্যাসারশন অফ রিজয়নিংয়ের 2-এর, অ্যাসারশন অফ রিজয়নিংয়ের 2-এর এ নাম্বার অপশান। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ, নাম্বার 3। নাম্বার 3 কি দেওয়া আছে, নাম্বার 3 প্রথম ম্যাথ বলছি, এবিসি ত্রিভুজের সি বাহু আর সি কোণকে অপরিবর্তিত রেখে, এবিসি ত্রিভুজের
এ বি সি ত্রিভুজের, তাহলে এটা এ এর বিপরীত বাহু এ, এটা বি, এটা হচ্ছে সি, এবিসি ত্রিভুজের সি কোণ এবং সি বাহুকে অপরিবর্তিত রেখে, এই সি কোণ এবং সি বাহুকে অপরিবর্তিত রেখে অপর দুটি বাহু এবং কোণ স্বল্প পরিবর্তন, অপর দুটি বাহু এবং কোণটাকে স্বল্প পরিবর্তন করা হলে আমাদের প্রমাণ করতে বলেছে ডিএ বাই কস এ প্লাস ডিবি বাই কস বি ইকুয়াল টু 0 প্রুফ করতে বলছে, তাই তো? তাহলে চলো আমরা কি জানি ত্রিভুজ থেকে, ত্রিভুজ এবিসি থেকে, যে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই না? তাহলে এইখান থেকে দেখো সি কোণ আর সি বাহুকে অপরিবর্তিত রেখেছে, তার মানে প্রথম দুটো নিব, তাহলে প্রথম দুটো নিলে কি হচ্ছে, এ বাই সাইন এ ইকুয়াল টু কে, আর বি বাই সাইন বি ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, এ ইকুয়াল টু কে ইন্টু সাইন এ, আর এখান থেকে বি ইকুয়াল টু কে ইন্টু সাইন বি। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, ডিএ ইকুয়াল টু কে ইন্টু সাইন এ ডেরিভেটিভ কস এ ইন্টু ডিএ, আর এখান থেকে ডিবি ইকুয়াল টু কত হচ্ছে, কে ইন্টু কস বি ইন্টু ডিবি। তাহলে এখান থেকে তাহলে ডিএ বাই কি প্রমাণ করতে বলছে, ডিএ বাই কসে, তাহলে ডিএ বাই কসে ইকুয়াল টু কে ইন্টু কত হচ্ছে ডিএ, আর এখানে ডিবি বাই কস বি কে ইন্টু ডিবি। পরিষ্কার? এবার এই দুটোকে কী করে দেবো, এই দুটোকে প্লাস করে দেবো। প্লাস করলে কত হচ্ছে, এটা নাম্বার 1, এটা নাম্বার 2, 1 + 2 1 + 2, তাহলে কত হচ্ছে ডিএ বাই কসে প্লাস কত হচ্ছে ডিবি বাই কস বি ইকুয়াল টু কে কমন গেলে ডিএ প্লাস ডিবি। এইবার দেখো আমরা কি জানি, ডিএ প্লাস ডিবি প্লাস ডিসি ইকুয়াল টু 0, কিন্তু সিটা কি অপরিবর্তিত রেখেছে কনস্ট্যান্ট, তাহলে এর মান কত হবে, ডেরিভেটিভটা কত হবে 0, তাহলে দ্যাট ইজ কত হচ্ছে ডিএ প্লাস ডিবি ইকুয়াল টু 0 হচ্ছে, তাই না? ডিসি তো 0 হয়ে যাচ্ছে, এর মান তো 0, তাহলে এটা 0। এবার এখান থেকে দেখো ডিএ প্লাস ডিবির মান কত 0, তাহলে ইকুয়াল টু 0 হয়ে গেল প্রমাণ। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে যাই হোক, নাম্বার 4 নাম্বার ম্যাথটা তোমরা একটু নিজেরা চেষ্টা করবে, ওটা তোমাদের এইচডাব্লিউ দেওয়া থাকলো, নাম্বার 4 তোমাদের এইচডাব্লিউ দেওয়া থাকলো, সেই ম্যাথটা তোমরা নিজে করে নিবে। আচ্ছা, এটা কত নাম্বার অপশন, অপশনটা দেওয়া হলো না, অপশনটা হচ্ছে 3-এর বি নাম্বার অপশান। পরিষ্কার, বোঝা গেছে? বি নাম্বার অপশান তো করে নিবে। আর 4-এর হবে সি নাম্বার অপশান, তোমরা একটু নিজেরা করে নিও, সমস্ত ম্যাথগুলো এই টাইপের করে দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করবে। তো চলো বন্ধুরা, মোটামুটি আরেকটা ভিডিও হতে পারে অন্তর্পোলজের ব্যাখ্যার উপর, তারপরে আমরা চলে যাব ট্যানজেন্ট নরমালে। ট্যানজেন্ট নরমালের পর আমাদের ম্যাক্সিমাম মিনিমা করব, তারপরে আমাদের প্রবাবিলিটিতে যাব। ঠিক আছে, সামনের মাসে সম্ভবত সিলেবাস শেষ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি অবশ্যই ভিডিওগুলো দেখো তাহলে 2 মাস আগে, মিনিমাম 2 মাস আগে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এবং মার্কস কিন্তু অবশ্যই ক্যারি করবে। মার্কস ক্যারি করার থেকে তোমাদের যে কনসেপ্টটা কিন্তু বিশেষভাবে আসবে। ঠিক আছে, ধন্যবাদ।